গতকালকে কি পিঠা বানালাম তাই আজকে আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো পিঠা বানানোর প্রসেস চলতেছে। ফার্স্টে আজকে বানাবো হলো খেজুরি পিঠা আর হলো তেলের পিঠা। এই তো আমার এক ভাবি, উনি হলো নারকেলগুলা কুড়িয়ে দিচ্ছে। এখানে 3টি বড় বড় নারকেল আছে। এই সব নারকেলগুলা উনি কুড়িয়ে দিবে। তারপরে এগুলা পিঠার জন্য এই চালের গুঁড়ি, এই তো লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো মতো মেখে রাখছি। এখানে অনেক চাল, এখানে প্রায় 3 কেজি 4 কেজির মতো হবে চাল। দেখতে পাচ্ছেন একটা বড় ভরে নিয়েছি। এই তো চিনিগুলা মেখে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো চিনি লেগেছে। চিনি দিয়ে আর নারকেল দিয়ে এটাকে ভালো মতো মেখে রাখতে হয়। এই তো এখানে কোনো পানি ব্যবহার করা যায় না। এই যে আমি এখন চিনি আর নারকেল একসাথে এগুলাকে ভালো মতো মথে নিচ্ছি। যত মথতে হবে তত পিঠাটা সুন্দর হবে। শরীরে শক্তি দিয়ে ইচ্ছা মতো যেভাবে পারি মথতে। তো আমি এগুলো সব এখন আস্তে আস্তে বসে বসে সব মথে নিয়েছি। এই তো আমার শাশুড়ি আম্মু এখন পিঠা বানানো শুরু করে দিয়েছে। এই পিঠাটা আমি কখনো খাইনি, আমার শ্বশুরবাড়ি এসেই ফার্স্ট খেলাম। পিঠাটা কিন্তু অনেক মজা। এই তো দেখেন আমার শাশুড়ি বানাচ্ছে। এই তো যে ভাজতেছে, এগুলা তেলের সাথে ছেড়ে দেয়। কেউ ডিজাইন করে খেজুরের কাঁটা দিয়ে, বা এইভাবে বানানো যায়। তাই অনেক পিঠা তো ডিজাইন করার মতো সময় নেই, তাই আমরা এভাবে মিষ্টির মতো বানিয়ে নিলাম। এই দেখেন পিঠাগুলা ভাজার পর কত সুন্দর কালার, আর এত খেতে স্বাদ যা বলার বাহির। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। এই তো সব পিঠা বানানো শেষ, খিচুড়ি পিঠা সব বানানো শেষ। এখন এই যে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি পিঠা পাঠানো হচ্ছে। এই যে দেখেন আমি একটা খেয়ে দেখাচ্ছি, ভিতরে কি সুন্দর সাদা নারকেল, অনেক মজা লাগে পিঠাটা খেতে। তো এখন হলো এই যে তেলের পিঠা বানাবো। আমাদের দেশে এখানে গ্রাম অঞ্চলে বলে মালপোয়া পিঠা। এই তো নারকেল আর চিনি দিয়ে একসাথে ভালো মতো মিক্স করা হচ্ছে। ওই যে আমার যে ভাবিটা নারকেল কুড়িয়ে দিয়েছে, এই ভাবিটি এখন পিঠা বানিয়ে দিবে। এই তো তেল গরম দিয়েছে কড়াইতে। এই যে দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে। আমাদের বাড়িতে আজকে এটা ভিডিওটা আমি কালকে করেছিলাম সন্ধ্যায়, তো কালকে ছাড়া হয়নি, তাই আজকে দুপুরে ছাড়লাম। এই দেখুন পিঠা দিতে না দিতে দেখেন পিঠা কীভাবে টস টস করে ফুলে উঠতেছে। একদম ফুলকো ফুলকো, একদম লুচির মতো এত সুন্দর হয়েছে পিঠাগুলো। সব কয়টা পিঠা ফুলছে, একটা পিঠাও নষ্ট হয় নাই। ভাবির হাতের পিঠা খুব সুন্দর হয়, তাই ভাবিকে দিয়ে সবগুলা পিঠা বানানো হলো। আর খেজুরি পিঠা আমার শাশুড়ি আম্মু বানিয়েছে, আর আমি শুধু বসে বসে খেয়েছি আর ভিডিও করেছি আপনাদের জন্য শেয়ার করার জন্য। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। এই যে দেখেন সব পিঠা এখন একসাথে করে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। দেখেন কত সুন্দর সব কটা পিঠা ফুলেছে, একদম দুপাশে ফুলছে, দুনো পাশে ফুলে উঠছে একদম। অনেক মজা হয়েছিল পিঠাগুলো খেতে। আসসালামু আলাইকুম।